রাত 9:30। সারাদিন কাজের শেষে মিতা রান্নাঘরে দাঁড়িয়ে। ফ্রিজে কয়েকটা রুটি রাখা আছে, দুপুরের ভাতও একটু বেঁচে আছে। এমন সময় তার স্বামী অর্ণব অফিস থেকে ফিরল। অর্ণব বলল, আজ কি খাবো, ভাত না রুটি? মিতা একটু ক্লান্ত গলায় বলল, রুটি আছে, গরম করে দিচ্ছি। অর্ণব মুখটা একটু কুঁচকে বলল, আবার সেই রুটি? আজ ভাত হলে ভালো হতো। মিতার মনটা খারাপ হয়ে গেল। সারা দিন ঘরের কাজ, সন্তানের পড়া, বাজার, রান্না সব সামলে সে ভেবেছিল আজ একটু বিশ্রাম নেবে। সে শান্ত গলায় বলল, তুমি যদি বলো এখনই ভাত বসিয়ে দিই। অর্ণব তখনও বুঝতে পারেনি এই কথার পেছনে কতটা ক্লান্তি লুকিয়ে আছে। খাওয়ার টেবিলে দুজনেই চুপচাপ। হঠাৎ অর্ণবের চোখে পড়ল মিতার হাতে আঙুলে ছোট্ট পোড়ার দাগ। বিকেলে রুটি সেঁকার সময় পুড়ে গেছিল। সে ধীরে জিজ্ঞেস করল, এটা কখন হলো? মিতা হেসে বলল, কিছু না, রান্না করতে গিয়ে। সেই হাসির আড়ালে লুকিয়েছিল সারাদিনের পরিশ্রম। অর্ণব আর এক মুহূর্ত দেরি করল না, উঠে রান্নাঘরে গেল। ফ্রিজ থেকে রুটিগুলো বের করে গরম করলো, নিজের জন্য নয়, দুজনের জন্য। তারপর মিতার সামনে প্লেটে রেখে বলল, আজ বুঝলাম আমার ক্ষুধার চেয়ে তোমার ক্লান্তিটা অনেক বড় ছিল। রুটি না ভাত সেটা বড় কথা নয়, আমরা একসঙ্গে বসে খাচ্ছি, এটাই সবচেয়ে বড় সুখ। মিতার চোখ জলে ভিজে গেল। সেদিন তারা রুটিই খেলো, কিন্তু সেই রুটির স্বাদ ছিল রাজকীয় ভোজের থেকেও বেশি। সেই রাতের পর থেকে অর্ণব প্রায়ই বলতো, আজ রান্না আমি করি, তুমি একটু বসো। মিতা হেসে উত্তর দিত, সংসারে ভালোবাসা থাকলে বাসি রুটিও গরম হয়ে যায়, কিন্তু ভালোবাসা না থাকলে গরম ভাতও ঠান্ডা লাগে। সত্যিই তো, কথাগুলো দৈনন্দিন জীবনে সবার সাথেই ঘটে, তাই না? কিন্তু এত সুন্দর ভাষায় আমরা সেগুলো প্রকাশ করতে পারি না। সামনের থেকে ভালোবাসার মানুষটি অল্প বুঝলে কাজ করার ক্ষমতা তার 10 গুণ বেড়ে যায়। ক্লান্তি কাজে আসে না, ক্লান্তি আসে যখন সামনের